যারা প্রাণের মধ্যে রাখতে চান, আপনারা ওর সঙ্গীতকে যদি ভালোবাসেন, ওর সঙ্গীত যদি আপনাদের হৃদয়ের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে আমার আসামের মানুষের ওপর বিশ্বাস আছে, ভরসা আছে। হ্যাঁ, আর.ডি. বর্মন, এস.ডি. বর্মনকে নিয়ে দেখিনি কোথাও, নওশাদকে নিয়ে দেখিনি, রোশনকে নিয়ে দেখিনি। আমি বলছি বড় শিল্পী তো আমাদের দেশে কত কম জন্মায়নি। আপনারা ওর জন্য কিছু করুন। আমার মতো যারা রাস্তায় ফুলেমালা ঘুরে বেড়ায়, আমরা গিয়ে ওর ওখানে একটু ফুল দিয়ে একটু 1 ঘন্টা 2 ঘন্টা, যেমন ভূপেন হাজারিকার সব দেখছিলাম, গান শুনছিলাম, সেরকম জুবিনেরও যদি কিছু দেখতে পাই আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ। জুবিন যে কত মানুষের প্রিয় ছিল সেটা তার শবযাত্রাটা, যখন শবযাত্রাটা দেখছিলাম, সেটা প্রমাণ করে দিয়েছে যে সে মানুষের কত মনের গভীরে ছিল। এবং সেটা শুধু সে গান গিয়ে তৈরি করেনি, তার জীবনযাপন, তার মানুষের জন্য চিন্তা, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ায়। আজকাল এত মাপা হাসি, চাপা কান্না, হিসেব করে চলা, মেশা মানুষের সঙ্গে, হিসেব করে, কাজের হিসেব করে, টাকার হিসেব করে, নইলে যশের লোভ, এইসব হিসেব করে যে মেলামেশা, সেটাই তো আমাদের সভ্যতাটাকে নষ্ট করছে। আমাদের মানুষ যে খোলা মনের মানুষ ক্রমশ কমে যাচ্ছে। হ্যাঁ, বাঘারুর সেই তিস্তাপাড়ের বৃত্তান্তে বাঘারু বলে না, মোর কোনো দেশ নাই, মোর কোনো জাতি নাই। হ্যাঁ, সে জুবিন ওরকম কথা বলতেন। এবং তার সঙ্গে একটা সোশ্যাল ইকুয়ালিটির প্রতি ওর ইনক্লাইনেশন ছিল। বড় লোক এবং গরিবের মধ্যে যে বিরাট বড় ফাঁক, সেটা মুছে যাবে, এটা চাইতো একটা প্রকৃত শিক্ষিত মানুষ, যেটা চায়। ওর একটা বামপন্থী ইনক্লাইনেশন ছিল, সেটা আমার ওর প্রতি যে শ্রদ্ধা, সেটা আমার আরও বাড়িয়েছে।